জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজ। এবার জনগণের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে বললেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পেয়েছেন ৪২ জন এবং প্রাইমারিতে বিশাল নিয়োগ আসছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন। আজ দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সভাপতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ও ইফতেজা খায়রুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হাওলাদার। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত এবং সব ডকুমেন্টস আলোচনায় ভিডিও, অডিও, ছবি সংস্কারের উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোনো প্রেক্ষাপটে কি প্রক্রিয়া, কি সিদ্ধান্তে পৌঁছলাম তা সবার জন্য দীর্ঘমেয়াদী সংস্কারের ব্যবস্থা করা ও উন্মুক্ত থাকা দরকার। যত বৈঠক রয়েছে সেগুলোর ছবি, ভিডিও, যত চিঠি চলাচলি রয়েছে সব ডকুমেন্টস সংস্কার করতে হবে এবং কারিগরি করে রাখতে হবে। টেলিভিশনে যেসব আলোচনা লাইভ প্রচার হয়েছে সেগুলো খণ্ড খণ্ড আকারে সংরক্ষণ করতে হবে, কারণ এগুলো হবে ইতিহাসের চিরজীবিত দলিল। যারা গবেষণা করতে চায় তারা যেন এগুলো দেখে কাজে লাগাতে পারে। প্রজন্মের পর প্রজন্মে এই ডকুমেন্টস থেকে যাবে। এই দিনগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকবে। এ সময় রাজনৈতিক দল, ঐক্যমত কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, গবেষক ও গণমাধ্যমকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলো সুপারিশ বাস্তবায়নেও সরকারকেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সদস্যরা। জাতীয় ঐক্যমত কমিশন বাংলাদেশ একটি স্থায়ী জবানবন্দিমূলক রাষ্ট্রের বিভিন্ন স্থানের জন্য কাজ করছে উল্লেখ করে কমিশন সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ, নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হবে। তিনি আরো বলেন, ২৪শে জুলাই গণ অভ্যন্তরের মধ্য দিয়ে কঠিন অবতীর্ণ সরকারের ৩টি মূল্য দায়িত্বের বিচার সংস্কার, নির্বাচন একটি অবকাঠামোগত সংস্কার। জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান দায়িত্ব ছিল সংস্কারের একটি রূপরেখা তৈরি করা। মিল অমিল সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা দৃশ্যমান ছিল। তারা বরাবরই আমাদের সব ধরনের সহযোগিতা করেছে। দিনের পর দিন অত্যন্ত ধৈর্য ও অবিচারতার সঙ্গে সংলাপ অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হাওলাদার বলেন, যতগুলো শহীদ পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকে আমাদের জানিয়েছেন সংস্কার নিশ্চিত করা না হলে তাদের সন্তানদের জীবন উৎসর্গ করা বৃথা যাবে বলে তারা মনে করেন। যারা জুলাইয়ে জীবন দিয়েছে তারাই এর মূল ভিত্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বহু বছর পর দেশের জনগণ স্বাধীনতাভাবে এবং উৎসবমুখর পরিবেশ ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তাই এবার জনগণের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। ভোট পাহারায় মুখ্য ভূমিকা থাকবে জনগণের, আইন শৃঙ্খলা বাহিনীর নয়। সোমবার ২৭শে অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক ও আলোচনা আয়োজন করে অ্যাকশন এইডস বাংলাদেশ ও প্রথম আলো। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল ও জনগণের নির্বাচনের প্রধান অংশীজন। নির্বাচন কমিশন কেবল নির্বাচন পরিচালনা করে আর আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় থাকে। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তার ভূমিকা রাখবে। বিএনপি নেতা আরো বলেন, ফাঁসিবাদের পতনের পর নির্বাচনে জয়ী হলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংস্কার গঠনের অঙ্গীকার করেছেন বিএনপি। এর মাধ্যমে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এ দলগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও প্রশাসনিক সংস্কার কমিশন সহ একাধিক কমিশন গঠন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব কমিশন গঠন করেছেন সেগুলোর প্রস্তাব আমরা প্রাথমিক ভিত্তি হিসেবে গ্রহণ করব। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আরও গভীর সংস্কার প্রয়োজন। নতুন কমিশনগুলো গঠন করা হলে সেগুলো জাতির জন্য উন্মুক্ত থাকবে। সেখানে জনগণের মতামত ও প্রস্তাব নেওয়া হবে। অনুষ্ঠানের দেশের ৯টি জেলায় অনুষ্ঠিত আগের গোল টেবিল বৈঠকের সুপারিশগুলো
তথ্যগুলো উপস্থাপন করবেন। অ্যাকশন এইড বাংলাদেশ ইমেন্স রাইটার্স লিড মরিয়ম নেসা। বৈঠকটি পরিচালনা করেন সংস্থাটির ক্যান্ডি ডিরেক্টর ফারহান কবির। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাফি রতন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গার্মেন্টস শ্রমিক সহিংসতার সভাপ্রধান তাসলিমা আখতার, তত্ত্বাবধানে সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্টের ক্যান্টি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, নারী রাজনৈতিক অধিকার ফোরামের সংকট আহরুক মদ্দিন ও শিক্ষার্থী নেত্রী নাফিজা জান্নাত। কোনো পরীক্ষা না দিয়ে এমনই আবেদন না করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়ে গেছেন 42 জন ব্যক্তি। এমনই এক চ্যালেঞ্জ কর এসেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক এর মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন সংস্থাটি। এ ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ির সাবেক মহাপরিচালক সহ 44 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম। সোমবার 27 অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলায় অনুমোদন দেওয়া হয়। জানা গিয়েছে 2013 সালে বাড়ির বৈজ্ঞানিক সহকারী পদে 20টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষায় ফলাফল এবং কোটা বিবেচনা করে বাছাই কমিটি মোট 18 জন শিক্ষার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 18 জন প্রার্থীকে নিয়োগ দেয়। কিন্তু পরবর্তী অনুসন্ধানে দেখা যায় নিয়োগপ্রাপ্ত 18 জনের বাইরে আরও 42 জনকে অবৈধভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে 25 জন প্রার্থী আইবিএ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। 14 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সাক্ষাৎকারে অংশ নিয়েছেন উত্তীর্ণ হননি এমন 3 জন চাকরির জন্য আবেদনকারী করেননি। অর্থাৎ মোট 42 জন প্রার্থী বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়, যা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সংগঠিত হয়েছে। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে এহাজার অনুমোদন দেওয়া হয়। দুদকের মামলায় আসামিরা হলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মণ্ডল ও সাবেক উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আর নিয়োগ পাওয়া বৈজ্ঞানিক সহকারীরা হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, একেএম মুসা মণ্ডল, মোহাম্মদ বকুল মিয়া, মোহাম্মদ নুরুল হাসান, সুয়াম কুমার দাস, মশিউর রহমান, মোহাম্মদ এনামুল ইসলাম, মাউন অর রশিদ, মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ আবু সাইদ ভুইয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আজিরুজ্জামান শামসুর আলম, জিএসএম রায়হান কবির, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ ফরহাদ আহমেদ, আরও অনেকেই রয়েছে। অভিযুক্তরা বর্তমানে সরেজমিন গবেষণা কেন্দ্রে, উদ্যানবক্ত গবেষণা কেন্দ্র, মশলা গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা উপকেন্দ্র, বীজ প্রযুক্তি বিভাগ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত আছেন। শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 13,500 সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, বর্তমান 13,500 শিক্ষক পদ শূন্য রয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। সোমবার 27 অক্টোবর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। শামসুজ্জামান বলেন, সারা দেশে এই মুহূর্তে 13,500 সরকারি প্রাথমিক পদ শূন্য রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময় অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারবো। তিনি বলেন, এর বাইরে দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে, সেটা হলো 32,000 সরকারি শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক। মহাপরিচালক বলেন, আমরা প্রধান শিক্ষকের জন্য 10ম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে। খুবই সহসায় 10ম গ্রেড বাস্তবায়ন হবে। আর সরকারি শিক্ষক যারা আছেন তাদের 11তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছেন। প্লে কমিশনে একটা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, পদগুলো শূন্য থাকার পরও তারা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য। আশা করি খুব অল্প সময় এই মামলা রায় হয়ে যাবে। এর ফলে এই 32,000 প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারবো। একই সঙ্গে তখন সরকারি শিক্ষকের পদগুলো শূন্য হবে। এরপর 32,000 পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ দিচ্ছি। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্যান্য ট্রেনিংগুলোতে কিভাবে আরো ইনক্লুড করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মহাপরিচালক বলেন, আমরা প্রধান শিক্ষকের ক্ষমতা বাড়াচ্ছি। আগে ক্ষুদ্র মেরামত বা
ক্লিম্পের জন্য প্রধান শিক্ষকতা ১.৫ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। এটাকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতেও কিভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারবেন সেই জায়গায় আমরা কাজ করছি। বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামতের কাজ বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে।